গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করছি ভালো আছে, সুস্থ আছে। চুমকি হাজার বলে চ্যানেলে তোমরা সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালবেলাতে দেখো কি অবস্থা পেঁপেগুলো, কত সুন্দর কালার দেখো। খালি পেঁপেগুলো এই দেখো, দেখেছো কত সুন্দর পেঁপেগুলো কালার? গাছ পাকা পেঁপে একদম। এত মানে পেঁপেগুলো সব পেকে গেছে, দিয়ে এই দুটো কালকে পেরেছে একদম হাঁড়ি হাঁড়ি পেঁপে। এত সুন্দর মনে হচ্ছে পাকা, মনে হচ্ছে আম। পেঁপে তো নয়, মনে হচ্ছে আম। আর এইরকমই পেঁপে না লখনৌতে বিক্রি করে, রাস্তার ধারে ধারে পিস পিস করে প্রসাদের মতো করে কেটে না প্লেটে করে বিক্রি করে। খাইনি পেঁপে, বা কি কিনে খাবো? অন্য জিনিস হলে তো কিভাবে খেয়ে রাখতাম। এক জোড়া রাঙা টুকটুকে বউ চুপটি করে বসে রয়েছে। তো পেঁপে দুটোকে রেখে দিয়ে আমি এই ঘরটা ঝাঁট দিতে চলে এলাম। এই ঘরটা তো ঝাঁট দিই রোজই, কিন্তু তোমাদের সঙ্গে সেটা দেখানো হয় না। খালি উঠোনটা ঝাঁট দিই, সেটাই বেশিরভাগ দেখায়। তো ওই দিকে ঘর পিঠে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। দেখুন ওই চালা ঘরটা যেখানটা আর কি উনুন আছে রান্না করি, সেখানেও ঝাঁট দিয়ে নিচ্ছি এখন। তারপরে দেখো উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ওই যে জড়ো করা রয়েছে না, ওইগুলো হচ্ছে পেঁপের পাতা, শুকনো শুকনো মরে গেছে। ওই পাতাগুলো এদিকে জড়ো রয়েছে বুঝা মতন। তো পেঁপে পাতা থেকে আর কি পড়ে গেছিলো, দিয়ে জড়ো করে রেখে দিয়েছি। তারপরে চলে এলাম এই ঘরটা নেতা দিতে। আর এই গ্যাসটা রয়েছে, এই সিলিন্ডার গ্যাসটা, এটা আমার শাশুড়ি মায়ের গ্যাস। তো ওরা তখন নেই, ওরা বেড়াতে গেছে। তো এই ঘরটা আমি ঝাঁট দিয়ে নেতা দিয়ে দিচ্ছি। আর এই ঘরটাতেই বিট্টু শুবে বড় হয়ে, মানে এখন শুতে পারে না, ভয় করে। এই ঘরটা দরজা জানালা হয়নি, তাই সেই জন্য আরও ভয় করে। তবে এই ঘরটাতেও শুবে, আর একটু বড় হলে আর বছর নাহলে ও বছরে শুবে, যখন শুবে। এই তক্তা রয়েছে একটা। তো এই ঘরটা পাকা হলে ভালো হতো, বলেছিলাম পাকা করতে, তাও করা হয়নি। ভয়েস দিতে গিয়ে আমার সঙ্গে যেটা হয় সেটা হলো, ফোন করবে, না টিভি দেখবে, না রান্নাবে, খুন্তি নাড়াবে, এরকম একটা ব্যাপার। তো এই ভয়েস দিতে গেছে কতবার যে থামতে হয়, থেমে থেমে ভয়েস দিই, তার নয় ঠিক। তো ওই ঘরটা নেতা দেওয়া হয়ে গেল, দিয়ে চলে এলাম উনুনে কাজটা নেতা দিতে। তো উনুনে কাজটাই নেতা দেবো, আর আমার ওই ঘরে মেঝেটা আজকে আর নেতা দেবো না, কালকে দেবো। দেখো আমার নেতা দেওয়া হয়ে গেল। তারপর চলে এলাম পিঁড়েটা মুছতে। তো গোটা পিঁড়েটা আমার মোছা হয়ে গেছে, এখন এই ধাড়িটা মুছে নেবো। আর আজকেও না বিচ্ছুরামকে এই খুঁটিতেই বাঁধা হয়েছিল, তো ভালো করে মুছে নিচ্ছি আর কি। তো ওর ঘরটাতে না খড় পাতা আছে, অনেক খড় পাতা আছে। খড়গুলো আর কি সারে ফেলে দিয়ে আসতে হবে, দিয়ে ওর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। এখন তো আর শীত নেই, শীত ছিল বলে খড়গুলো পেতে দেওয়া হয়েছিল। তো তারপরে ওকে বাঁধবো ওই ঘরটাতে, তখন আর পিঁড়েতে বাঁধবো না। বাসনগুলো আমার মাজা হয়ে গেল, ধোয়া হয়ে গেল। এখন বালতিটা মেজে নিচ্ছি। বালতিটা দুদিন ধরে মাজা হয়নি, সাবান দিয়ে মেজে নিচ্ছি। কালো সাদা বালতিটা আমার কালো হয়ে গেছে। মানুষ যেমন দুদিন সাবান না হলে কালো করা লাগে, তেমন বালতিটা হয়ে গেছে। কালো হতে দিলে হবে, সমস্যা বালতিটা আমার মেজে নিচ্ছি সার দিয়ে ভালো করে। আর বাসন মাছ সাবান খুব ভালো, বিশাল মানে কাজ করে। এখানে মেজে নিয়ে দিয়ে কলতলাকে দিয়ে নিয়ে আসবো, আর এক বালতি জল নিয়ে এসে কলতলাটা দিয়ে দেবো। একটু দুদিন ধরে স্কুল যায় নাই, যদি আজকে না যায় তোর একটা মারও মানে মাটিতে পড়বে না, সব পিঠে পড়বে, সব পিঠে মেয়েদের চামড়া গুটি দেবো, পিঠ ফাটি দেবো ম্যাডাম। দুদিন ধরে স্কুল যাচ্ছে না, দুদিন ধরে সাইকেলটা সারানো হয় নাই, খারাপ হয়ে গেছে সেই জন্য। রান্নাটা এই বসালাম, হাঁড়িতেই চালটা দিলাম, তো হচ্ছে। এখন তরকারি কি রান্না করব সেটা এখন কিছু জানি না, নিজেই জানি না। মাছ কিনে নেই, মাছ খেতে ভালো লাগছে না, মাছের সেই স্বাদ আর নাই। মাংসেরও সেই স্বাদ নাই, মাংস খেতে ভালো লাগে, মাছ মাংস কোনো কিছু স্বাদ নাই বলো, একদম খেতে ভালো লাগছে না। নাকি আমারই ভালো লাগছে না, তাই বেঁকে জানে। আমার তো এমনি যাই যাওয়া যায় ভাব আছে। তো কী রান্না করা যায় এখন দেখি, ভাবি ভেবে ভেবে রান্নাটা করব। মাংস মানে পোলট্রি মাংস দাম বেড়ে গেছে জানো তো, 200 টাকা কেজি ছিল, সেখানে 250 টাকা কেজি হয়ে গেছে। আবার শুনছি নাকি বার্ড ফ্লু রোগ হচ্ছে, তাও তো দাম কমছে না, দাম সে অনবরত বেরিয়ে যাচ্ছে। বেলাটা এবার রান্না করার সময় গরম করছে, বলো ঘাম হচ্ছে না, সব ঘাম হয়েছে, সব ঘেমে গেছি। একদিকে আমার রান্না হচ্ছে, যে কড়াই তরকারি হচ্ছে, এদিকে ভাত ফ্যান চালাতে দিয়েছি। এই যে কী রান্না করছি তারা দেখাইছি তোমাদের। ভেবে ভেবে কি রাঁধতে এলাম দেখো, এই যে দুটো ডিম সেদ্ধ ডিম তেলে ভেজে নিচ্ছি। আর এইদিকে আছে ছোলার ডাল আর আলু সেদ্ধ করে নিয়েছি। এই ছোলার ডাল আলু দিয়ে আর কি যখন সেদ্ধ করেছিলাম, তখন ওই ডিম দুটো সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে তুলে নিয়ে একটু তেলে ভেজে দিলাম। আর দিয়ে দিলাম 1 থাবা রসুন, আর খানিক করে শুকনো লঙ্কা, ওই তরকারিটা ফোড়ন দেবো বলে। যে কোনো তরকারি দেখবো অনেকদিন পর করলে না খেতে ভালো লাগে। আর আমরা এই তরকারিটা অনেকদিন পরই করছি, এই ছোলার ডাল আলু আর ডিমের তরকারি অনেক দিন পর করাই হয়নি। তো খেতে ভালো লাগবে নিশ্চয়ই, আর একটু বেশ মাখা মাখা করে করবো।
এই যে আমার সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার সেদ্ধ হয়ে গেছে। এবার ডিম দুটো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আর কি নামিয়ে নেবো। আর খেতে গিয়েও না ভালোই লাগছিল। পেঁপেগুলো, এই যে পেঁপেগুলো সকালবেলা দেখালাম না, সারাদিনে খাওয়া হয় না, এই সময়ের অভাবে বটে, আর খেতে ভালো লাগছিল না। তো এখন সন্ধে দেওয়ার পর এখন আর কি খাবো, একটু দেখি কেমন ধরো তুমি, দেখি কেমন খেতে। খেতে ভালো, কিন্তু যেরকম রঙটা মানে কালারটা যেভাবে, সেভাবে অতটা মিষ্টি নাই, মানে স্বাদটা মিষ্টিটা কমে গেছে, পেকে গেছে তো অনেকটা, যে মিষ্টিটা নেমে গেছে। খেতে ভালো, খাওয়া যাবে। আমার খেতে দেবে না। হুম 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 খাওয়াতে গেলে খাবে না, হ্যাঁ এটা খাওয়া যাবে না, খা। বসে আছি আর এত মশা খাচ্ছে, এই মোটা মোটা মশা। যে ধূপ এনেছি, এই যে ম্যাজিক স্টিক, এই ধূপটা বলছে খুব ভালো ধূপ, কাকিমারা এনেছে, জেলেছে বাড়িতে কালকে, বলছে খুব ভালো ধূপ। বলছে মশা শুধু নয়, মাছি আর ছিল সব বলছে ছুটে বেরিয়ে পালিয়ে যাচ্ছে, যে যেখানে আছে, খুব ভালো। তো আমি নিয়ে এলাম, ওই জন্য আবার জেলে দেখি, এখন তো খুব মশা খাচ্ছে। দাম বেশি নয়, মাত্র 10 টাকা দাম। প্যাকেটটা খুললাম, এত সুগন্ধ উঠলো, খুব গন্ধটা খুব ভালো গন্ধ। আর এই যে চ্যাপটা করা মোটা করা, খুব সুগন্ধ। কোথায় কি যন্ত্র দিয়ে লাগিয়ে দিলাম দেখো। আলু তোমার বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ বেশি হয়েছে, আলুটা বাবা তাই তো। ওই আলুটা খেতে পারবে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে মানে মশা না, আমি কি বলছি না, আলুটা তুমি নষ্ট হয়ে গেল না, আলুটা একটা নষ্ট হয়ে যাবে। আর এইদিকে মাংস নিয়ে এলাম, আপনি ওভার টাইম কাজ করে মাংস নিয়ে এলো। তো মাংসটা আমি আর রান্না করতে পারবো না, ও যদি করে তো করবে, যে ভাত খাওয়াবে রাত্রেবেলায়, যদি রান্না করে রান্না করবে না, আমি আর রান্না করতে পারবো না। ম্যাজিক স্টিকের ক্ষমতা তো প্রবল, হ্যাঁ ম্যাজিকের মতো কাজ করছে, মশাগুলো কিরকম করছে, ঘোর মনে হচ্ছে মাতাল হয়ে গেছে মশাগুলো। তো যাই হোক, ওরা মাতাল হোক, মাতাল করুক, যাই করে করুক, ওরা শুয়ে থাকুক, আরও ভালো হবে, আমাদেরকে ঘুমাতে দিক শান্তিতে, ওরা নিজেরা মানে শুয়ে থাকুক, তো আমাদেরকে ঘুমাতে দিক। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।